আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের শাসনে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বলে মনে করেন ৫৫% আমেরিকান। সংঘর্ষে মাদক সম্রাট এল মেনচো নিহত, মেক্সিকো জুড়ে চলছে সহিংসতা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের শাসনে দেশ রসাতলে যাচ্ছে বলে মনে করেন ৫৫% আমেরিকান। আসন্ন স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের ঠিক একদিন আগে প্রকাশিত একটি নতুন জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে গভীর অসন্তোষের চিত্র ফুটে উঠেছে। এনপিআর, পিবিএস নিউজ এবং ম্যারিস্ট পলের যৌথ গবেষণায় দেখা গেছে, অধিকাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান মনে করছেন ট্রাম্প দেশটিকে ভুল পথে পরিচালিত করছেন। জরিপে অংশ নেওয়া ৫৫% মানুষ মনে করেন ট্রাম্পের কর্মকাণ্ড দেশটিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে, যা তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় ১৩% বেশি। এমনকি গত এপ্রিল মাসের তুলনায় এই নেতিবাচক হার আরও ৪% বৃদ্ধি পেয়েছে। জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নাগরিকদের এই মতামত স্পষ্টত রাজনৈতিক মেরুকরণের উপর ভিত্তি করে বিভক্ত। ডেমোক্র্যাটদের ৯০%ই মনে করছেন এক বছর আগের তুলনায় দেশের অবস্থা এখন অনেক খারাপ। অন্যদিকে রিপাবলিকানদের ৮২% মনে করছেন পরিস্থিতির উন্নতি হয়েছে। সংঘর্ষে মাদক সম্রাট এল মেনচো নিহত, মেক্সিকো জুড়ে চলছে সহিংসতা। মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধী সংগঠন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল সিজেএনজির প্রধান এল মেনচো নামে পরিচিত নেমেসিও রুবেন ওসেগুয়ারা সার্ভান্তেস নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। রোববার ২২ ফেব্রুয়ারি দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোর তাপালপা শহরে সেনাদের সঙ্গে সংঘর্ষে ৫৯ বছর বয়সী এই মাদক সম্রাট গুরুতর আহত হন এবং পলে হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসেগুয়ারার মাথার ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $১,৫০,০০,০০০ পুরস্কার ঘোষণা করা ছিল। এই কুখ্যাত মাদক সম্রাটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই মেক্সিকোর অন্তত ৬টি রাজ্যে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়েছে। কার্টেল সদস্যরা জালিস্কো, কোলিমা, মিচুয়াকান, নায়ারিত, গুয়ানাহুয়াতো এবং তামাউলিপাস রাজ্যের প্রধান সড়কগুলোতে গাড়ি পুড়িয়ে এবং বন্দুকধারীদের মাধ্যমে অবরোধ সৃষ্টি করেছে। আসন্ন ফিফা বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জালিস্কোর রাজধানী গুয়াদালাজারাতে। রোববার ২২ ফেব্রুয়ারি রাতে এটি জনশূন্য এক ভুতুড়ে শহরে পরিণত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আতঙ্কিত মানুষ গুয়াদালাজারা বিমানবন্দর দিয়ে প্রাণ ভয়ে দৌড়াচ্ছেন এবং পর্যটন শহর পুয়ের্তো ভালার্তায় ধোঁয়ার কুণ্ডলী উঠছে। উদ্ভূত পরিস্থিতিতে জালিস্কোর গভর্নর পাবলো লেমাস বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন এবং জনপরিবহন ও স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন। মেক্সিকোর প্রতিরক্ষা সচিবালয় জানিয়েছে, মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি চালানো হয়েছিল। অভিযানে কার্টেলের ৪ সদস্য নিহত হয়েছে এবং আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ সাজোয়া যান, রকেট লঞ্চার এবং আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।